তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে ফাইট করলে তো সলিউশন হবে না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন 125 অ্যামেন্ডমেন্ট এবং ডাইরেক্ট ফান্ডিং কিছুই তো হবে না যদি তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে ফাইট করে। আর এই তিপ্রাসা তিপ্রাসার ফাইট নিয়ে কি বললেন মহারাজ প্রদ্যুৎ, শুনুন বিশেষ বক্তব্য। जब मैं लैंड राइट्स मांगूंगा तो बोलेंगे लैंड राइट्स मांगा, डायरेक्ट फंडिंग क्यों नहीं मांग रहे हो। जब मैं डायरेक्ट फंडिंग मांगूंगा तो बोलेंगे कि डायरेक्ट फंडिंग मांगा, 125th अमेंडमेंट क्यों नहीं मांगा। जब 125th अमेंडमेंट मांगूंगा तो बोलता कि ग्रेटर त्रिपुरा क्यों नहीं मांगा। जब ग्रेटर त्रिपुरा मांगूंगा तो कुछ और फाइन करेंगे। असल में इनको सोल्यूशन नहीं चाहिए, इनको सिर्फ हमारे अंदर कुछ कमजोरी देखना है, क्योंकि उनको मजा आता है अपने ही कम्युनिटी को नीचे रखने के लिए। यही लोग, इनके पार्टी भी तो पावर। जब मैं लैंड राइट्स मांगूंगा तो बोलेंगे लैंड राइट्स मांगा, डायरेक्ट फंडिंग क्यों नहीं मांग रहे हो। जब मैं डायरेक्ट फंडिंग मांगूंगा तो बोलेंगे कि डायरेक्ट फंडिंग मांगा, 125th अमेंडमेंट क्यों नहीं मांगा। जब 125th अमेंडमेंट मांगूंगा तो बोलता कि ग्रेटर त्रिपुरा क्यों नहीं मांगा। जब ग्रेटर त्रिपुरा मांगूंगा तो कुछ और फाइन करेंगे। असल में इनको सोल्यूशन नहीं चाहिए, इनको सिर्फ हमारे अंदर कुछ कमजोरी देखना है, क्योंकि उनको मजा आता है अपने ही कम्युनिटी को नीचे रखने के लिए। यही लोग, इनके पार्टी भी तो पावर। जब मैं लैंड राइट्स मांगूंगा तो बोलेंगे लैंड राइट्स मांगा, डायरेक्ट फंडिंग क्यों नहीं मांग रहे हो। जब मैं डायरेक्ट फंडिंग मांगूंगा तो बोलेंगे कि डायरेक्ट फंडिंग मांगा, 125th अमेंडमेंट क्यों नहीं मांगा। जब 125th अमेंडमेंट मांगूंगा तो बोलता कि ग्रेटर त्रिपुरा क्यों नहीं मांगा। जब ग्रेटर त्रिपुरा मांगूंगा तो कुछ और फाइन करेंगे। असल में इनको सोल्यूशन नहीं चाहिए, इनको सिर्फ हमारे अंदर कुछ कमजोरी देखना है, क्योंकि उनको मजा आता है अपने ही कम्युनिटी को नीचे रखने के लिए। यही लोग, इनके তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে যদি ফাইট করা হয় তাহলে হবে কি? তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে ফাইট করলে তাহলে সলিউশন হবে কি করে? তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে ফাইট করলে তো মানুষই বলবে এই কমিউনিটিতে তারা নিজেরা নিজেদের মধ্যে লেগে আছে, নিজেরাই নিজেদেরকে নিচে রাখতে চায়, তারা সলিউশন চায় না। যখনই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করছে তিপ্রাসা, তখন আবার কিছু তিপ্রাসা বলছে কেন কনস্টিটিউশন সলিউশন দাবি করছে না। যখন কনস্টিটিউশন সলিউশন দাবি করছে তখন আবার তিপ্রাসার মধ্যেই একটা পার্টি বলছে, একটা ভাগ বলছে কেন ডাইরেক্ট ফান্ডিং বলছে না। ডাইরেক্ট ফান্ডিং যখন চাইছে মহারাজ, তখন আবার বলছে কেন তারা এডিসির 125 অ্যামেন্ডমেন্ট চাইছে না। অর্থাৎ একের পর এক তিপ্রাসা তিপ্রাসার ফাইট লাগছে, তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে কথা বলছে। এই নিয়ে মহারাজ প্রদ্যুৎ এবার সরব হলেন যে পার্টিকে যদি দুর্বল করতে চাও, কমিউনিটিকে যদি নিচে রাখতে চাও, তাহলে অন্যরা তো এই সলিউশন দেবেই না। তিপ্রাসা তিপ্রাসা আগে ঠিক হতে হবে। তিপ্রাসার বিরুদ্ধে ফাইট চলবে না। তিপ্রাসা তিপ্রাসার অধিকারের জন্যই লড়াই করতে হবে। তিপ্রাসা তিপ্রাসাকে ভালোবাসতে হবে। তিপ্রাসা তিপ্রাসার ভাই ভাই হতে হবে। তিপ্রাসা তিপ্রাসার মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে। তিপ্রাসা তিপ্রাসার মধ্যে একতা থাকতে হবে, থাংসা থাকতে হবে, কমিউনিটি ঠিক রাখতে হবে। উন্নতি করতে হলে কখনোই তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে কথা বলা যাবে না। অধিকার পেতে হলে যে লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এই ঐক্যবদ্ধে কতটা গুরুত্বপূর্ণ সেটা মহারাজ প্রদ্যুৎই তুলে ধরলেন। যখনই তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে ফাইট করবে, বাইরে থেকে মানুষ হাসবে। যখন তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে নিয়ে কথা বলবে, দল ভাঙবে, জোট ভাঙবে, অর্থাৎ সম্পর্ক নষ্ট হবে, একে অন্যের সমালোচনা করবে, কাদা ছোড়াছড়ি করবে, তখনই তো বলবে সবাই কিসের গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কিসের কনস্টিটিউশন সলিউশন, কিসের তাদের 125 অ্যামেন্ডমেন্ট, কিসের আর এডিসির ডাইরেক্ট ফান্ডিং। তিপ্রাসা তিপ্রাসাই তো ঠিক নেই, তিপ্রাসা তিপ্রাসাই তো ঐক্যবদ্ধ নেই। তাহলে মহারাজ প্রদ্যুৎ কেন লড়াই করছে তিপ্রাসার জন্য, এই প্রশ্ন যাতে উঠতে না পারে, মহারাজ প্রদ্যুৎ সমস্ত তিপ্রাসার জন্য বার্তা দিলেন যে তিপ্রাসা তিপ্রাসা ভাই ভাই থাকো। তিপ্রাসা তিপ্রাসার বিরুদ্ধে লড়াই করা যাবে না, তিপ্রাসা তিপ্রাসার মধ্যে ফাইট করা যাবে না, বরঞ্চ তিপ্রাসা তিপ্রাসার মধ্যে থাংসা থাকতে হবে, একতা থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তিপ্রাসা তিপ্রাসার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, যার মধ্য দিয়ে জয় করা যাবে অধিকার, জয় করা যাবে ল্যান্ড রাইটস, জয় করা যাবে পলিটিক্যাল রাইটস, কনস্টিটিউশন সলিউশন, 125 অ্যামেন্ডমেন্ট, ডাইরেক্ট ফান্ডিং, এডিসিতে এক কথায় বলা যায় এডিসির টাকা, এডিসির উন্নয়ন সমস্ত কিছু আদায় করা যাবে এবং তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করা যাবে। অর্থাৎ এই সব যদি পেতে চাও, তিপ্রাসা ঐক্যবদ্ধ থাকতে হবে। মহারাজ প্রদ্যুৎ তো বললেনই সরাসরি, তিপ্রাসাকে নষ্ট করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, যারা এই কমিউনিটিকে ছোট করতে চায়, নিচে রাখতে চায়, তারা একটা দাবি করলে
এটার বিরুদ্ধে কথা বলবে, একটা দাবি চাইলে বলবে ওটা চাওনি কেন। এই সমস্ত কিছু বাদ দিয়ে তিপ্রাসাকে একসাথে রাখো, 14 লক্ষ তিপ্রাসা ঐক্যবদ্ধ হও, তাহলেই তিপ্রাসা পাবে তাদের অধিকার, তিপ্রাসা পাবে তাদের শক্তি, তিপ্রাসা পাবে তাদের সমস্ত অধিকার। মহারাজ প্রদ্যুতের এই বার্তা আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।